আমরা দুইজনে ফাইন গেছি, মানে 300-600 রুপি। ধর্মীয় উৎসব পালন করতেছে আর জয় 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 শ্রীরাম বলে স্লোগান দিচ্ছে। তো আমরা তাদের সাথে সাথেই যাচ্ছি, করার কিছু নাই। দ্যাটস ওয়াই অলরাইট গাইস, মাই নেম ইজ আমির শাকিল এন্ড ওয়েলকাম টু মাই আনাদার ব্র্যান্ড নিউ ব্লগ। গাইস, আজকে আমাদের ইন্ডিয়াতে লাস্ট ডে, আর আজকে আমরা যাব বাংলাদেশের উদ্দেশ্যে রওনা করব। দেন একটা প্রবলেম হয়ে গেছে, যেটা হলো আসার সময় অনেক প্রবলেম ফেস করছি আর যাওয়ার সময় সেই একই প্রবলেম ফেস করতে হচ্ছে। এখানে মেইনলি ইলেকশনের কারণে 3 দিন বর্ডার অফ থাকবে। আমরা চ্যাংড়া বন্দর দিয়ে যাওয়ার ইচ্ছা ছিল, প্ল্যান ছিল, দেন আমরা এখন যেতে পারবো না। দ্যাটস ওয়াই আমাদের কলকাতা এক্সট্রা জার্নি করে যেতে হবে। মানে এখানে অনেক ব্যাড বাস। আর কাহিনী হলো, আমরা বাস খুঁজতে খুঁজতে রেলওয়ে স্টেশনে গিয়েছিলাম ট্রেনের টিকিট কাটতে। জানতাম ট্রেনের টিকিট পাবো না, তারপরে একটু চক্কর লাগাতে গিয়েছিলাম। আমরা 5 জন ছিলাম, 3 জন রেলওয়ে স্টেশনে টিকিট কাটতেছিল আর আমি সামান্য প্ল্যাটফর্মে গেছিলাম, আমরা 2 জন। দেন প্ল্যাটফর্মে ঢুকছি, ওনারা দেখছে ঠিকই, বাধাও দেয় নাই। জাস্ট একটু গেছি, বের হওয়ার সময় ওনারা কট দিয়ে দিছে, এই যে ফাইন। এই যে আরেকটা ব্যাড ব্যাচ খেয়ে গেলাম। তো আমরা 2 জনে ফাইন গেছি, মানে 300-600 রুপি খেয়ে গেলাম কট। এমনিতে ব্যাড ব্যাচ খাচ্ছি, আসার দিন সেই প্রচুর লেভেলের ব্যাড ব্যাচ খেয়েছি। এত পরিমাণে জ্যাম ছিল আসার সময় যে 11 ঘন্টা আমরা সিরিয়ালে দাঁড়িয়েছিলাম, আর এখন যাওয়ার সময় সেই ব্যাড ব্যাচটা খেতে হচ্ছে। তো আমরা বাস পেয়েছি, শ্যামলী বাস কাউন্টারে আমরা টিকিট কাটবো একদম কলকাতার উদ্দেশ্যে, বা বেনাপোল বর্ডার দিয়ে আমরা ক্রস করবো। হ্যাঁ গাইস, আমাদের টিকিট কাটা ডান। এখন আমরা যাবো একটু মার্কেটের, আর এইখানে হংকং মার্কেট অনেক ফেমাস। দেন আমরা ওইখানে যাব অ্যান্ড কিছু কেনাকাটা করবো, দেখি পারি কিনা। এমনি গরিব মানুষ, যার সময় আমরা যাবো। এখন একটা ছোটো ভাড়া করবো, দেন চলে যাবো উদ্দেশ্যে হংকং মার্কেট। দেখতো গাইস, এখানে মেনলি হচ্ছে ধর্মীয় শোভাযাত্রা। তারা শোভাযাত্রা করতেছে, আই ডোন্ট নো এটা কিসের, বাট এখানে অনেক পরিমাণ মোটামুটি জ্যামই আছে। দ্যাটস ওয়াই আমরা গাড়ি নিতে পারি নাই, এখন হেঁটে যেতে হচ্ছে। আর বাইরের প্রচণ্ড তাপমাত্রা, অনেক গরম। আমরা এই জ্যামের মধ্যে দিয়ে হেঁটে হেঁটে চলে যাচ্ছি। এটা হলো ধর্মীয় শোভাযাত্রা। তো আমরা পিছনের জ্যামকে ছাড়িয়ে আমরা সামনে চলে আসলাম, আর তারা ধর্মীয় উৎসব পালন করতেছে আর জয় 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 শ্রীরাম বলে স্লোগান দিচ্ছে। তো আমরা তাদের সাথে সাথেই যাচ্ছি, করার কিছু নাই। দ্যাটস ওয়াই এখন তাদের সাথে এই গরমে গরমে যেতে হচ্ছে, না হলে আমরা টোটো নিয়ে খুব সুন্দরভাবে যেতে পারতাম। বুঝলা ব্যাপার না, যত এক দেশে আসছে এক দেশের সংস্কৃতি দেখা লাগবে। আমার সবাই সামনে চলে গেছে আর আমি পিছনে ফেসে গিয়েছিলাম। তো আমার পিছনে দেখতে পাচ্ছেন অলমোস্ট প্রায় 2 কিলোমিটারের মতো জ্যাম, আর সবাই এরাই মানে ওনাদের শোভাযাত্রা পালন করছে। লাইক আমিও ওনাদের সাথে সাথে যাচ্ছি। দেখেন সবাই নারী পুরুষ একসাথে যে যার মতো যার যার নির্দিষ্ট ধর্মীয় উৎসব পালন করতেছে। আর এটা হচ্ছে মেনলি শিলিগুড়ি থেকে শিলিগুড়ি জংশন রোডের সামনে থেকে হচ্ছে এগুলা, আর এই রোডে চলতেছে। দেন আই থিঙ্ক ওনারা কোথায় যাবে, আমরাও কোথায় যাবো আই ডোন্ট নো। আমরা হংকং মার্কেটে যাবো, ওইটা কোথায় আই ডোন্ট নো, যাওয়ার পরে দেখা যাবে। ওকে গাইস, তো জংশন মার্কেট থেকে আমরা কিছু কেনাকাটা করলাম সবাই বাসার জন্য। দেন আমরা এখন হোটেলে যাব, কিছু খাবো। দেন আমাদের এই ব্যাগগুলো কালেক্ট করে আমরা বাস স্ট্যান্ডে যাব, আর ওইখানে যে একটু রেস্ট নিব। ওকে গাইস, তো আমরা কলকাতার উদ্দেশ্যে রওনা দিব, শিলিগুড়ি টু কলকাতা। আর এইটা আমাদের বাস শ্যামলী, এটা করে জার্নি করতে হবে প্রায় 12 থেকে 15 ঘন্টা জার্নি করব এই বাসে। তো দেখা যাক কি হয়, অ্যান্ড আই থিঙ্ক এটা বেটার ফিল করব, বিকজ এত বড় ট্যুর আমি কখনোই দেইনি।
দেখি কি হয়, লেটস সি, দেখি সুস্থ থাকতে পারি কিনা। সবাই দোয়া করবেন যেন সুস্থভাবে পৌঁছাতে পারি। তো লেটস গো, এখন বাসের ভিতরে যাওয়া যাক। গাইজ এখন আমাদের গাড়ি ব্রেক দিছে এন্ড আমরা একটু কিছু খেয়ে নিব এখান থেকে। আর এই যে আমাদের গাড়ি, এন্ড দেখি এখানে কি কি পাওয়া যায়, দ্যাটস ইট। আমরা তারপর খাবো, আবার খাওয়া দাওয়া শেষে আবার গাড়ি ছেড়ে দিবে, আমরা তার সাথে সাথে চলে যাব। তো দেখি কি কি আইটেম পাওয়া যায়। লেটস গো, এনজয় দিস ভিডিও। ওকে গাইস, খাওয়া দাওয়া শেষ, এখন আমরা বাসে উঠে যাব, দেন আবার বাস কলকাতার উদ্দেশ্যে রওনা দেবো। মাঝখানে আরেকটা ব্রেক দিবে। অলরাইট গাইস, তো চলে আসলাম বেনাপোল বর্ডারে। এখন আমরা বর্ডার পার করব, দেন আমাদের বাংলাদেশ ঢুকে যাব। এই দেখেন আমার পিছনে কত বড় লাইন, এখনো মানে ভালো মতো বাস এসে পৌঁছেনি। আর বাস আসলে তো এই লাইন একদম 3-4 কিলোমিটার যাবে। কষ্টের কথা হলো ওই চ্যাংড়া বন্দর বর্ডার অফ করে দিছে, দ্যাটস ওয়াই এখানেও রাশ। জানি না আজকে কয় ঘন্টা লাগে, দেখি আই থিঙ্ক আজকে একটু কম টাইমই লাগবে, দেখা যাক কি হয়। লেটস গো। অলরাইট গাইস, তো আমরা এখন স্লিপার বাস নিয়ে নিয়েছি। এখন আমরা দুইজন উঠতে উঠতে চলে যাব আমাদের গন্তব্যস্থল ঢাকাতে, প্রাণের শহর ঢাকা। এখন আমরা অনেক জার্নি করেছি, দ্যাটস ওয়াই আমরা এখন আস্তে ধীরে যাব। আলহামদুলিল্লাহ জানি ভালোভাবে পৌঁছাই আমাদের ঢাকায়। এখন গাড়ি ছাড়ার কথা ছিল 11:30টায়, দেন এখন 12টা বাজতেছে, তাও ছাড়তেছে না। দেখি কখন ছাড়ে আর কখন যায়, তো আপডেট দিতে থাকবো। তো ভিডিওটা এনজয় করতে থাকুন। যারা যারা নতুন চ্যানেল সবাই সাবস্ক্রাইব করুন, আর পাশে থাকবেন বাটন অবশ্যই প্রেস করুন। অলরাইট গাইস, তো চলে আসলাম ঢাকাতে, এন্ড আজকে ব্লগটা এ পর্যন্ত। যদি ভালো লাগে থাকে লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো দিনে। ভালো থাকুন, আল্লাহ হাফেজ।